নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। দেখুন, কুয়াশার জন্য শীতকালে ফ্লাইট দেরিতে ওঠানামা করবে, ট্রেন একটু দেরিতে চলবে, এটা প্রায় গাশ হয়ে যাওয়ার একটা ব্যাপার। হয়তো অনেক টেকনোলজির উন্নতি হয়েছে, কিন্তু এই কুয়াশার সঙ্গে লড়াইটা চলছে এখনও। কিন্তু গত কদিন ধরে, প্রায় এক সপ্তাহ ধরে দিল্লি সহ উত্তর ভারতে যে ভয়াবহ কুয়াশা, তার একটা বড় প্রভাব এই ফ্লাইট ওঠানামা এবং ট্রেনের উপর পড়ছে। আজ সকালের ডেটা দেখছিলাম, দিল্লি বিমানবন্দরে প্রায় 80টা বিমান দেরিতে ওঠানামা করছে এখনও পর্যন্ত। ফ্লাইট বাদ দিয়ে যদি ট্রেন দেখা যায়, রাজধানীর মতো প্রিমিয়াম ট্রেন বিস্তর দেরিতে চলছে। গতকালের দিল্লি হাওড়া যে রাজধানী এক্সপ্রেস প্রায় 15 ঘন্টা দেরিতে চলছিল। আজকের দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, সেটাও দেখা যাচ্ছে প্রায় 4 থেকে 5 ঘন্টা দেরিতে চলছে। যেটা 10টা নাগাদ শিয়ালদায় ঢুকে পড়ে, সেটা সম্ভবত 2-2:30 আগে শিয়ালদায় ঢুকবে না। এই পরিস্থিতিটার একমাত্র কারণ অবশ্যই কুয়াশা। এবং কুয়াশার যে বিস্তার গতকাল পর্যন্ত শুধু উত্তর ভারত জুড়েই ছিল। মানে উত্তর ভারত জুড়ে এমন কুয়াশা, কোনো বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যে নেমে যাচ্ছে। বেলা বাড়লেও সেটা খুব একটা পরিবর্তন হচ্ছে না, ফলে দিনের বেলা একটা ঠান্ডা ভাব থাকছে। মানে যেটা আবহাওয়াবিদরা বলেন কোল্ড ডে। মানে উত্তরপ্রদেশে আজকে সারাদিন ধরেই হয়তো কোল্ড ডে থাকবে, তার কারণ ওই সূর্যালোক ঢুকতে পারবে না, ফলে দিনের তাপমাত্রাই হয়তো দেখা যাবে 16-17 ডিগ্রির মধ্যে রয়েছে। এইটাকে কোল্ড ডে বলা হয়, শীতল দিন। এই কুয়াশার যে চরিত্রটা, সেটা আমরা গতকাল পর্যন্ত দেখছিলাম মোটামুটি উত্তর ভারত, খানিকটা হয়তো মধ্য ভারত অব্দি বিস্তৃত থাকছিল। আজকে যেটা দেখা যাচ্ছে, ইন্টারেস্টিংলি এটার বিস্তার অনেকটা বেড়েছে। যে উপগ্রহ চিত্রটা আপনারা পাশে দেখছেন, দেখলে বুঝতে পারবেন পাকিস্তান, মানে লাহোর থেকে একেবারে আমাদের উত্তরবঙ্গের মালদা পর্যন্ত কুয়াশা বিস্তৃত। মালদা, দিনাজপুর, এই জোনটা পুরোটাই কুয়াশায় ঢেকে গেছে। মানে লাহোর থেকে যদি আমরা দেখি, উত্তর ভারত পুরোটাই, এবং আমাদের এদিকে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গের বেশ খানিকটা অংশ। এখানে দক্ষিণবঙ্গ আজকে ছাড় পেয়েছে, দক্ষিণবঙ্গে অতটা কুয়াশা ছিল না, কিন্তু উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ এবং খানিকটা বাংলাদেশেও কুয়াশা, ওই উত্তরবঙ্গ লাগোয়া যে বাংলাদেশ, সেখানেও কুয়াশা থাকছে। ফলে কুয়াশার বিস্তার একটা, বুঝতেই পারছেন, প্রায় 1500-1600 কিলোমিটার লম্বা একটা কুয়াশা করিডোর বলা যায় লাহোর থেকে মালদা পর্যন্ত। এই কুয়াশা কিছু জায়গায় হয়তো আস্তে আস্তে দিন বেলা বাড়লে কুয়াশা থাকবে না, আর কিছু জায়গায় হয়তো সারাদিন নিয়ে একটা এরকম কুয়াশা, নয়তো সেটা যদি মেঘ হয়ে যায় থেকে যাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, দেখুন, শীতকাল, বাতাস শুকনো থাকার কথা, কিন্তু যেহেতু নানা কারণে এই পূবালি বাতাসের দৌরাত্ম্যই বলা যায়, বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এত জলীয় বাষ্প থাকলে এই টেম্পারেচারে কুয়াশা, এবং যেখানে কুয়াশার সাস্টেন করার মতো সিচুয়েশান রয়েছে, যেমন জলাভূমি রয়েছে, সেই সমস্ত জায়গায় কুয়াশাটা অনেকক্ষণ থেকে যাচ্ছে। আপাতত এই কুয়াশার মানে যে পথে দেখা যায় না বলা যায়, সেখানেই শীত হারিয়ে থাকবে, হারিয়ে গেছে। এর খুব একটা পরিবর্তন আগামী 7 থেকে 8 দিনেও দেখা যাচ্ছে না। আজকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি বেশি। মানে এখন এমনি 13 থেকে 14 ডিগ্রি আশপাশে থাকার কথা। বর্ষ শেষ, সবাই আমরা জাকিয়ে শীত চাইছিলাম, কিন্তু আবহাওয়াবিদরা তো অনেক আগেই বলে দিয়েছিলেন যে তার সম্ভাবনা নেই, এবং আগামী 7 থেকে 8 দিনেও খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। মানে জানুয়ারি প্রথম সপ্তাহে শীত এরকম গায়েবই থাকবে। 16-17 ডিগ্রি আশপাশেই ঘোরাফেরা করবে কলকাতার তাপমাত্রা। জেলার তাপমাত্রা ওই 14-15 ডিগ্রি আশপাশে থাকবে। বরং ওই প্রথম সপ্তাহে আবার জলীয় বাষ্প ঢুকে কী পরিস্থিতি দাঁড়ায়, যেহেতু একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবে আবার জলীয় বাষ্প ঢুকবে। ফলে এই জলীয় বাতাসের হাত থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত শুকনো বাতাস তার রাস্তা পাবে না। তবে ফার্স্ট উইক যাওয়ার পরে উত্তর ভারতে যদি শৈত্যপ্রবাহ শুরু হয়, তার একটা ইন্ডিকেশন রয়েছে। তার কতটা আমাদের ঝুলি ভরবে ঠান্ডার, সেটা নিশ্চয়ই আমরা আপডেট পেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু আপাতত বর্ষ শেষ, বর্ষবরণ আগামীকাল রাত, এই উষ্ণ সময়, মানে যেখানে উৎসবের উষ্ণতা ছড়ানোর কথা, সেখানে প্রকৃতিও উষ্ণতাই ছড়াবে। উষ্ণ বর্ষবরণ কালকে বড়দিনের মতোই, এবং একই সঙ্গে তারপরেও 5 থেকে 6 দিন এই ওয়েদারই থাকছে। মানে যারা শীতপ্রেমী তাদের জন্য কোনো ভালো খবর নেই, বরং যারা শীত কাতুরে, তারা কিন্তু আগামী 6-7 দিনে হাত পা ছড়িয়ে থাকতে পারবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।